এখনও সে দুর্নীতিই হচ্ছে মেনলি। আমার আইডি কার্ড তো ঠিক আছে, বাট ওরা ভোট কেন্দ্রে আমার কোনো কেউ সাপোর্ট করে না, এখন চলে যাবো। আর আমি অনলাইনে আমার ক্রমিক নাম্বার দেখেছিলাম 489 দেখিয়েছিল, বাট 489-এ আমি গেলাম ক্রমিশে আমার ভোট কেন্দ্রে, বাট 489-এ ডিফারেন্ট একটা ফিমেলের ইয়ান দেখাচ্ছে। আমার কোনো এখানে অস্তিত্বই নেই, আমি কাউকে ভোটই দিতে পারছি না। আপনি আপনার আইডি কার্ড নিয়ে এসেছেন কিন্তু ভোট দিতে পারছেন না, ভোটার সিরিয়াল নাম্বার পাচ্ছেন না, পেয়েছেন? না, ভোটার সিরিয়াল নাম্বারও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না আমার। আপনার হাতে যে এই যে স্লিপটা, হ্যাঁ 489 আছে, বাট 489-এ অন্য একটা ফিমেল দেওয়া, অন্য একটা ফিমেলের ছবি দেওয়া। ভেতরে গিয়ে কি বলছে আপনাকে? কেউ কোনো হেল্প করতেছে না, কোনো সাপোর্টিং স্টাফ নেই, কিছুই নেই, ডিফারেন্ট থিং। এখনও সে দুর্নীতিই হচ্ছে মেনলি। প্রিজাইডিং অফিসারের সাথে কি কথা বলেছেন? হ্যাঁ, সবার সাথে কথা বলেছি, ওনারা কোনো হেল্প করছে না, কিছু করছে না, ওনারা আগডুম বাগডুম বুঝাচ্ছে শুধু। আচ্ছা, ভোটার তালিকাতে কি আপনার লিস্টটা আছে? না, ওখানেও আমার নাম নেই, কোথাও আমার নাম নেই, বাট অনলাইনে দেখিয়েছি, অনলাইনে সে 489-ই দেখিয়েছে আমার। এখন আর কি করবো? আইন আইডি কার্ড সংশোধনের ব্যাপারে আমার আইডি কার্ড তো ঠিক আছে, বাট ওরা ভোট কেন্দ্রে আমার কোনো কেউ সাপোর্ট করে না, এখন চলে যাবো। আর কি করার? আরো একজন ব্যক্তি রয়েছে, কিন্তু কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যেমন একটা ভোটার সিরিয়াল নাম্বার আছে 189 একটা নাম্বার একই ব্যক্তির, একই নাম্বার দুই ব্যক্তির, একটা হচ্ছে শাহ আলম চৌধুরী আর একটা হচ্ছে আব্দুল মতিন। এই দুজনেরই একই নাম্বার ছিল 189, সেম। এই ম্যামের এই আপার নাম্বারটাও সেম মনে হচ্ছে 489, কিন্তু এই 489 কি আরও একটা নাম্বার আছে এরকম। এইগুলা প্রিজাইডিং অফিসারকে জানানো হয়েছে, প্রিজাইডিং অফিসার জানাইলো যে এটা নির্বাচন কমিশনারের ওখান থেকে সমস্যা, এটা তাদের কোনো সমাধান না। কিন্তু আমরা বলতে চাচ্ছি, একজন সাধারণ নাগরিক বিগত 17 বছর পরে যদি ভোট দিতে আইসা যদি একই নাম্বার দুই ব্যক্তির হয়, তাহলে এই ব্যক্তি ভোট কিভাবে দিবে? এটা আপনার মাধ্যমে আমরা নির্বাচন কমিশনার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে এই ধরনের কতগুলা ভোট নষ্ট তারা করছে, এটা আমরা জানতে চাই সাধারণ। হচ্ছে মানে আমরা তো একটা ওয়েবসাইট থেকে বের করেছি স্যার। তো স্যার ওদের যে ইলেকশন কমিশনের যে লিস্টটা দেওয়া, সেখানে অন্য একজনের মানুষের ছবি। আচ্ছা, আমার ওয়াইফাই ছবিটা নাই স্যার। ওকে, মাইগ্রেট করা হয়েছে নাকি এর মধ্যে? না, মাইগ্রেট করা হয়নি স্যার, কোনো ইজি মিলছে না। অ্যাকচুয়ালি উই হ্যাভ নাথিং টু ডু হিয়ার, মানে ইনফো করা না ঠিক আছে, বাট ইজ হি কানেক্টেড উইথ ইউ? না, উনি সামনে এসে কথা বলেছিল, তখন আমি বলেছি নিয়ে যাও। ও ফার্স্ট অফ অল হচ্ছে সে একটা কাজ করেছে, অফেন্স করেছে, বাট আসলে এই বিষয়টা আমাদের আউট অফ আওয়ার জুরিসডিকশন। আমি তার এটা কেন কন্ট্রোলিং প্রিজাইডিং অফিসারের সাথে আমি কথা বলছিলাম স্যার। কথা বলার পরে যদি ইফ ইট ইজ নট সলভড, আই থিঙ্ক দেয়ার ইজ নো অ্যাকচুয়ালি আন্ডার আর কি ভোট দেওয়াটা হয়তো হবে না আজকে। প্রিজাইডিং অফিসার বলেছে আপনি এই ব্যাপারে জাননি? আমি এতক্ষণ ওখানেই ছিলাম, ওখানেই ছিলাম, কথা বলে আসছি। এখন স্টিল আমার ওয়াইফ ওখানে বসে আছে। হ্যাঁ, উনি বললে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলি তাহলে সামনাসামনি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, না, আমার কেন্দ্রে এই ধরনের কোনো সমস্যা হয় নাই। একজন অভিযোগ করেছেন আপনার? আমি আমার জানাতে আমার কেন্দ্রে এই ধরনের কোনো অভিযোগ নেই। এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা এর আগে বা পরে? না, এখানে হয় নাই। মানে তিনি হচ্ছে ভোট দিতে পারছেন না টোটালি? আমার এখানে এই ধরনের কোনো আমি রিপোর্ট পাইনি। আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি বলেছেন যে এ ব্যাপারে আপনি সহযোগিতা করতে পারবেন? না, আমার কাছে আসে নাই কেউ।